নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পটল মহারানী বা পটল সুন্দরী। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, তার জন্য গাজর ছোট ছোট করে কেটেছি, আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পটল দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু বাদাম ও পোস্ত বাটা, এখানে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা। তো সবার প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়ার মধ্যে এখন দেব পরিমাণ মতো সাদা তেল। এখন এই সাদা তেল ভালোভাবে একটু আমি গরম করে নেব। গরম করে নিয়ে পটলগুলো প্রথমে আমি ভেজে নেব। তার জন্য দেখুন গরম তেল আমি কড়ার চারপাশে এইভাবে বুলিয়ে নিলাম। এখন আমি কেটে রাখা পটল দেখুন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেলে দেব আমি স্বাদ মতো লবণ। লবণ দিলাম। এখন খুরপি দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে পটল ভেজে নেব, আবার লবণও মাখানো হয়ে যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন একটু ভাজা হতে দেব। তো পটলের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে সবাই চেষ্টা করে দেখবেন, আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তোলা হয়ে গেলে আর ওই কড়াতে আমি আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে একটু গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলু ও গাজর দিয়ে দেব। এখনও দেব স্বাদ মতো একটু লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে লবণ আলু ও গাজরের সাথে মিশিয়ে নেব। দেখুন তো দেখুন বন্ধুরা, একটু আমি ঢাকা দিয়েছিলাম, এখন আমি ঢাকা তুলে নিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে আলু গাজর অনেকটাই সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। তো দেখুন আমি নাড়াচাড়া করে আলু একটু এইভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি আলু গাজর তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলু ও গাজর আলাদা আলাদাও ভাজতে পারেন, তো সময়টা অনেকটা গড়িয়ে যাবে, এজন্য আমি একসাথেই ভেজে নিলাম। তো তুলে নিয়েছি। এখন আমি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তেল একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি আমি একটা ছোট তেজপাতা, 5 ফোড়ন ও গোটা সরষে দিলাম। একটু ভালোভাবে ভেজে নেব গোটা সরষে ও 5 ফোড়ন। তো দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন আমি সবার প্রথমেই দেব 1 চিমটে হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো না যদি দিয়েছি তাহলে তেল ছিটাবে চারদিকে, এজন্য প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে আর মশলাটা দেওয়ার সময় তেল ছিটাবে না। দেখুন হলুদ গুঁড়ো আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি দেব কাঁচা লঙ্কা আদা জিরে ও গোলমরিচ বাটা। দেখুন তাহলে আর চারদিকে ছিটাচ্ছে না, না হলে হাতে ছিটকা লাগতো। এখন আমি দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মশলা একটু কষে নিচ্ছি, তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যায়।
একটু আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলেই এখন বেটে রেখেছিলাম পোস্ত ও কাজু বাদাম বাটা, সেটার পেস্টটা এখন দিয়ে দেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাজু বাদাম ও পোস্ত বাটা। এটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু আমি রান্না করে নিচ্ছি। একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে একটু কষে নিচ্ছি। দিলাম আমি স্বাদ মতো লবণ। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নিয়েছি। তো এখন ভেজে রাখা পটল, আলু ও গাজর এর মধ্যে ঢেলে দেব। তো দেখুন বন্ধুরা, ঢেলে দিলাম আলু, গাজর ও পটল। এখন ভালোভাবে মিশিয়ে একটু আবারও রান্না করে নিচ্ছি আমি। এখন আমি কিছুক্ষণের জন্য থালা চাপা দিয়ে বা ঢাকা দিয়ে রেখে দেব। তাতে পটল, আলু, গাজর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিলাম। আর দেখুন আলু, পটল সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো জল অনেকটাই শুকিয়ে গেছে, একটু আমি সামান্য জল দিয়ে আর নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকে পটল মহারানী বা পটল সুন্দরী। নিরামিষভাবে বানালাম, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।